সাব রেজিস্ট্রার এবং সার্কেল অফিসারের সিলমোহর এবং স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছে জমি কেনা বেচা সহ বিভিন্ন সরকারি নথি। এমনই এক ভয়ঙ্কর জালিয়াতি প্রকাশ্যে এলো কাটিগড়ায়। বিষয়টি সামনে আসতেই একেবারে নড়ে চড়ে বসেছেন সাব রেজিস্ট্রার। কাটিগড়া থানায় দায়ের হয়েছে এজাহার। গুমরা খেলমা চতুর্থ খণ্ডের খালেদ আহমেদ বরভূঁইয়া নামে এক যুবকের নেতৃত্বে এই জালিয়াতি সংঘটিত হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবকের বাবা কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসের মুহুরি বলে জানা গিয়েছে। অভিযোগ, নানা ভুয়ো নথি প্রস্তুতের নাটের গুরু ওই যুবক। সাব রেজিস্ট্রার এবং সার্কেল অফিসারের সিলমোহর এবং স্বাক্ষর জাল করে নানা ধরনের সরকারি নথি তৈরি করা হচ্ছে। বিস্তারিত জেনে নেব। প্রদীপ্ত পুরকাস্ত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রদীপ্ত, সাব রেজিস্ট্রার এবং সার্কেল অফিসারের সিলমোহর এবং তাদের সই জাল করে কিভাবে ভুয়ো নথি, সরকারি নথি তৈরি হচ্ছে, কতদিন ধরে সক্রিয় ছিল এই চক্র, কি জানতে পারছো বিস্তারিত? হ্যাঁ দীপর্ণা, এই যে ঘটনাগুলো কাঠিগড়া সার্কেল অফিস অথবা ভূবাসন কার্যালয়ে চলছে, সেটা প্রায় 2-3 বছর ধরেই চলছে বলে অনেকে আশঙ্কা করছেন এবং এর আগেও অনেকবার এ ব্যাপারে সংবাদ মাধ্যম একটা হিন্টস দিয়েছিল, কিন্তু বিশেষ কোনো সূত্র পাওয়া যায়নি। কিন্তু ইতিমধ্যে যে একটা প্রমাণ এসছে যে কাঠিগড়ার খেলমা এলাকার খালেদ আহমেদ বরভূঁইয়া উনি এইসব জাল সার্টিফিকেট বা জাল দলিলপত্র তৈরি করে থাকেন, সে ব্যাপারে একটা ধরা পড়েছে বর্তমান যিনি আমাদের কাঠিগড়া সাব রেজিস্ট্রার আছেন জসিমউদ্দিন আহমেদের কাছে। জসিমউদ্দিন আহমেদ জানিয়েছেন যে গুমরা খেলমা ষষ্ঠ খণ্ডের বাসিন্দা খেলমা খালেদ আহমেদ বরভূঁইয়া উনি সরাসরি ভূমাফিয়া চক্রের সঙ্গে জড়িত এবং এই খালেদ আহমেদ বরভূঁইয়া নিজেকে ডিড রাইটার অথবা অর্থাৎ দলিল লেখক, বিভিন্ন জায়গায় দলিল লেখক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে অনেকদিন ধরে প্রতারণা করে আসছে এবং সরকারি অফিসের জাল সিল ও রেজিস্ট্রার ও সার্কেল অফিসারের স্বাক্ষর নকল করে অনেক লক্ষাধিক টাকার জমির রেজিস্ট্রেশন ইতিমধ্যে হয়ে গেছে। গত কয়েকদিন আগে এই কাঠিগড়া নাতানপুর এলাকার একটা জমির দলিল আমাদের এই সাব রেজিস্ট্রার জসিমউদ্দিনের চোখে পড়ে। ওটা তো সন্দেহ হয়, কারণ যত টাকা মূল্যের কাগজ হবার কথা ছিল, বর্তমানে সরকারি হিসেবে জমির মূল্য অনেক বেশি, কিন্তু কাগজে দেখানো হচ্ছে স্টাম্প বাবদ অনেক কম টাকা খরচ হয়েছে। সেই দলিলটা উনি পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা যায়, উনি করার পরে উনি ধরতে পারেন যে পুরো দলিলটি একটি পুরো নকল এবং এ ধরনের আরো অনেক 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 জাল দলিল হয়তোবা থাকতে পারে বলে সাব রেজিস্ট্রার অফিসার জসিমউদ্দিন আহমেদ ধারণা করছেন এবং খালেদ আহমেদ বরভূঁইয়ার বিরুদ্ধে কাঠিগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে খালেদ আহমেদ বরভূঁইয়া বর্তমানে পলাতক অবস্থায় আছেন। দীপর্ণা, বেশ, ধন্যবাদ প্রদীপ্ত। বাহিৰা মানুহে ফেক ডকুমেণ্টছ বনাই আছে। বস্তুটো মোৰ নটিছত আহিলে, যেতিয়া নন এনকাউণ্টাৰ চাৰ্টিফিকেটৰ কাৰণে এপ্লাই পাৰ্টিয়ে কৰিছিলে, তাতে ভেৰিফাই কৰি পালোঁ 2খনমান ফেক দলিল মই পাইছোঁ। তাতে চিৰিয়েল নাম্বাৰ ভেৰিফাই কৰিছোঁ, আমাৰ অফিচত ৰেজিষ্টাৰ হোৱা নাই। ডকুমেণ্টছ ফৰ্জড, তাৰপিছত ছিগনেচাৰ ডুপ্লিকেট, চিলবিলাক ডুপ্লিকেট। এতিয়া মই চালোঁ কৰিছে কোনে। সেইটোৰ কাৰণে মই আৰু পুৰণা কিছুমান ৰেকৰ্ড উলিয়াই পেলাই চালোঁ, যিবিলাকৰ লগত অফিচৰ একো মিল নাই। চিৰিয়েল নাম্বাৰ মই এণ্ট্ৰি কৰি চাইছোঁ, অফিচৰ ৰেকৰ্ডৰ লগত মিল নাই। লগত এখন মই মিউটেশ্যন চাৰ্টিফিকেট পাইছোঁ, তাত চাৰ্কেল অফিচাৰৰ চহীও জালি কৰিছে। মোৰ চহী জালি হৈছে, চাৰ্কেল অফিচাৰৰ চহী জালি হৈছে। এনেকৈ চাগে আমি নজনাকৈ কিমান ৰেকৰ্ড অফিচলৈ নহাকৈ কিমান ৰেকৰ্ডত চাগে পাৰ্টীয়ে 2 নম্বৰী কৰিবলৈ পাব্লিকক দিছে। সেইটো কাৰণে কাঠিগড়াৰ জনসাধাৰণৰ কাৰণে এটা বৃহৎ ক্ষতি হ'ব। সেইটো চৰকাৰী অফিচ আৰু পাব্লিকৰ মাজত যিটো বিশ্বাস থাকে, বিশ্বাসটো ভংগ হ'ব। সেইটো কাৰণে মই ভাবিছোঁ এইটো কালপিট কোনে এইবিলাক কাম কৰি আছে 2 নম্বৰী কৰি, শীঘ্ৰে এটা তদন্ত হ'ব লাগে আৰু পাৰ্টিক কালপিটক সোনকালে ধৰা পেলাই উচিত শাস্তি দিয়াৰ বাবে মই আজি এটা থানাত এফআইআৰ দিছোঁ। গতিকে ইয়াৰ সহযোগিতা মই কাঠিগড়াৰ সমূহ বাসিন্দাৰ পৰা মই